যে যারা সংগঠনের সাথে জড়িত, যাদের পদ পদবি আছে, তাদেরকে সংগঠন থেকে শাস্তি দেওয়ার সুযোগ রয়েছে। কোথাও আমরা শোকজ করি, কোথাও বহিষ্কার করি, কোথাও কমিটি বিলুপ্ত করি, কোথাও আমরা তাদের বিরুদ্ধে মামলা করি। এখানে ভিকটিমের পরিবার তার বিরুদ্ধে মামলা করেছে, আমরা দল থেকে তাকে বহিষ্কার করেছি। ইতিমধ্যে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি যাতে তাকে গ্রেপ্তার করা হয়। আমরা চাই যে রাষ্ট্রের যে আইন কাঠামো রয়েছে, রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা রয়েছে, তার মধ্য দিয়ে যে কোনো অপরাধীর শাস্তি হোক। আমরা তো ব্যক্তিগতভাবে কাউকে শাস্তি দিতে পারবো না, কিন্তু আমরা একটি বার্তা স্পষ্টভাবে দিতে চাই, সেটা হচ্ছে শুধু আলামিন নয়, আলামিনের মতো চরপেশনে বা মনপুরায় কিংবা ভোলা জেলায় কিংবা সারা বাংলাদেশে বিএনপি কোনো নেতা কর্মী যদি কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়ে, কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে, দখলদারির সাথে জড়িয়ে পড়ে, দুর্বৃত্তপনার সাথে জড়িয়ে পড়ে, তাহলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কাজ হচ্ছে দল থেকে তাকে শাস্তি দেওয়া, তারপর প্রশাসনের কাজ হচ্ছে তাকে শাস্তির আওতায় আনা, তাকে গ্রেপ্তার করা এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তার সর্বশেষ বিচার নিশ্চিত করা। তো আমরা চাই আগামী দিনে আলামিনের মতো কেউ যাতে এরকমের কোনো অন্যায় কাজে নিজেকে আর না জড়ায়। আলামিন আমাদের সংগঠনের একজন নেতা ছিল, আমরা অস্বীকার করি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে অন্যায় করেনি ততক্ষণ পর্যন্ত সে আমাদের নেতা ছিল, আমাদের কর্মী ছিল। কেউ আমাদের স্বজন হিসাবে আমরা তাদেরকে পরিচয় দিব, আত্মীয় হিসাবে পরিচয় দিব, প্রতিবেশী হিসাবে পরিচয় দিব, কিন্তু যখনই সে অন্যায় করবে তাকে কিন্তু দল ওন করবে না। এবং ভবিষ্যতে চরপেশনে এবং মনপুরায় যদি কেউ এরকমের বিশৃঙ্খলা করতে চায়, দুর্বৃত্তপনা করতে চায়, এইরকমের কোনো অন্যায় কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলে, আমরা দল থেকে তাকে ছাড় দিব না। দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে। পাশাপাশি আমরা প্রশাসনকে আহ্বান জানাবো যাতে সে অপরাধীকে আইনের আওতায় তারা নিয়ে আসে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তার শাস্তি নিশ্চিত করে।